আজ আমি আপনাদের কাছে পুঁই শাক দিয়ে ছোট মাছের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খুবই ভালো লাগে আর আপনারা খুব সহজে বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন। তবে চলো বন্ধুরা শুরু করি। আমি এখন ছোট মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ দিয়ে এখন মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। আর নিয়েছি পুঁই শাকগুলোকে এই সাইজের কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি একটি বেগুন এই সাইজের কেটে নিয়েছি, আলু একটির খোসা ছাড়িয়ে এই সাইজের সরু সরু করে কেটে নিয়েছি। এখন আমি রেসিপিটা শুরু করব। কড়াইটি গরম হয়ে গেছে, ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন 10 মিনিট হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। কিছু সময় ধরে এখন মাছের এক পিঠ এখন ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উলট পালট করে দিচ্ছি। মাছগুলোকে উলট পালট করে এখন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই কড়াতে এবার আমি রেসিপিটা শুরু করব। ওর মধ্যে আবার দিয়ে দিচ্ছি সরষের তেল। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা হাফ করে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প করে 5 ফোড়ন। ও ফোড়নটাকে একটু বাদামি করে ভেজে নেব। লো ফ্লেমে আমি এখন ফোড়নটাকে একটু বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে কিছু সময় ধরে আমি এখন ভেজে একটু লালচে করে ভেজে নেব। এখন পেঁয়াজটা একটু লালচে ভাবে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। আলু বেগুনগুলো ও মশলার সঙ্গে কিছু সময় ধরে ভেজে কষে নেব। এখন আলু বেগুনগুলো কিছুক্ষণ ধরে এখন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে ওর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটুক্ষণ কষে নেব। কিছু সময় ধরে এখন পুঁই শাকগুলোকে একটু কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ দিয়ে আবার কিছু সময় ধরে নেড়ে কষে নিচ্ছি। পুঁই শাকগুলো এইভাবে বানালে পুঁই শাক কিন্তু খুব সুন্দর লাগে। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিই হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ও মশলাগুলো দিয়ে বেশ ভালো করে আবার এখন মিশিয়ে নেব। আমি এখন মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ধরে ও সবজিগুলো এখন কষে নিয়েছি। এখন খুব ভালোভাবে সবজিগুলো কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে পোস্ত বাটা। আগে থেকে সরষে এবং পোস্ত অল্প অল্প করে নিয়ে বেটে নিয়েছি। এখন সরষে পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন মিশিয়ে নেব। আরও 4-5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ ধরে আমি এখন ওটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোট মাছ ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার মিশিয়ে নেব। আরও 3 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন কত চটপট করে রেসিপিটা তৈরি হয়ে গেল। এখন আমি 3 মিনিট ধরে রেসিপিটা এখন ফুটিয়ে নিয়েছি।
এই রেসিপিটা এখন সম্পূর্ণভাবে আমার এখন তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ওর সঙ্গে ভালো করে এখন মিশিয়ে নেব। এবার আমার রেসিপিটা কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। আর বন্ধুরা, আপনারাও এইভাবে পুঁই শাকের ছোটো মাছ দিয়ে রেসিপি বাড়িতে বসে বানাবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি। এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দেবেন।